সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল। দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল, জানালেন ডিএনসিসি প্রশাসক। স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হবে। পারমাণবিক স্থাপনা হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল। নারীকাণ্ডের তদন্তে নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো চিঠি পায়নি। ইসিতে তার বিষয়ে ওই বহিষ্কার চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামাতে ইসলাম। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত জানায়। রাজধানীর মিল্টো রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল, বললেন ডিএনসিসি প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ 17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বুধবার মহাখালীতে ন্যাশনাল হেলথ অব ইনস্টিটিউট ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, আজকে ছাত্রদল একদিনেই তৈরি হয়নি। দীর্ঘ 17 বছরের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিগত সরকারের নির্যাতনের কারণে বহু ছাত্রদল নেতা মৃত্যুবরণ করেছেন। তাদের অবদান আমাদের স্মরণ করতে হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে নিহত হয়েছেন, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আমরা স্মরণ করব। প্রশাসক আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন তা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এমন হত্যার শিকার হননি। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে এবং আজ শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্র সমাজ তার আত্মত্যাগ স্মরণ করবে। প্রশাসক জানান, ছাত্রদল সবসময় সর্বদা দেশের জন্য মানুষের কল্যাণে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা করবে। কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার কার্যকর হলে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থা তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয় যখন তার স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তিনি বলেন, তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং গণতন্ত্রের ভিত্তিতে আরও সুদৃঢ় করা সম্ভব। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান মেম্বারদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উন্নয়ন দেশগুলোতে স্থানীয় সরকার প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের স্থানীয় সরকারকে সেই কাঙ্ক্ষিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা। জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো আর কেউ এতটা জানে না। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনর্গঠনে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়ন ও গণতন্ত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকারের ইতিবাচক উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদের নির্বাচন সহ আগামীতে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে
ভোটেই চেয়ারম্যান সদস্য সংরক্ষিত নারী সদস্যগণ নির্বাচিত হবেন। মন্ত্রী সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বলেন, সব বিভাগ ও জেলার প্রতিনিধিরা নিশ্চিত করে একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে, কাউকে বাদ দিয়ে নয়। দেশের স্বার্থে বিশ্বাসই সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের আরও বিস্তার হিসেবে বিবেচিত হবে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর এই অপারেশন সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান সেটিকে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে দেখবে। এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার মিত্র এবং সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তু হবে। এই সতর্কবার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। মঙ্গলবার হোয়াইট হাউসের লেবাননে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে।